এই ক্যারামেল ফ্রুট কেকটা আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এত সুন্দর একটা কেক কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন আপনাদের সাথে আজকে এই ক্যারামেল ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করি। এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর আপনারা কিন্তু খুব সহজেই এই কেকটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর এটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে আমি চিনিটাকে গলিয়ে নেব, মানে ক্যারামেলটা বানিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আর এইভাবে বাজারের কেনা যে কোনো অরেঞ্জ জুস দিয়ে ড্রাই ফ্রুটটাকে ভিজিয়ে রেখে দেবেন মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। এরপর আমি কেক টিনটাকে রেডি করে নেব। এইরকম একটা কেক টিনের মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তারপরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। এরপর আমি কড়াইটাকে প্রিহিট করে নেব। এর জন্য আমি এখানে একটা স্টিলের কড়াইয়ের মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে ঢেকে রেখে মিডিয়াম টু লো ফ্লেমে কড়াইটাকে প্রিহিট করে নেব। এদিকে আমার ক্যারামেলটাও রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করে নেব। এবারে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়েছি। আপনারা ডিম দিতে না চাইলে ডিমের পরিবর্তে হাফ কাপ দুধ দিয়ে দেবেন। 5 থেকে 6 চামচ আমি দিয়েছি সাদা তেল। এরপর আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর করে ফেটিয়েছি। এবার এই কাপটার মাপ করে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ আমুল দুধ, হাফ চামচ দিলাম বেকিং সোডা আর দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো। জায়ফলের গুঁড়োর পরিবর্তে এখানে দারচিনির পাউডার অথবা এলাচের পাউডারও দেওয়া যেতে পারে। সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটটা আর আমি দিয়ে দিলাম ক্যারামেলটা। এবারে সব কিছু ভালো করে হালকা হাতে এটাকে আমি মিক্স করে নেব। আমি এখানে বাজারের কেনা অরেঞ্জ জুসের মধ্যেই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়েছিলাম, তবে আপনারা চাইলে একটা কমলা লেবুর রস করে নেবেন আর তারপরে ড্রাই ফ্রুটগুলোকে মোটামুটি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। বেশ ভালো করে আমি কেকের ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর কেক টিনটা তো আমার আগে থেকে রেডি করাই ছিল। এবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। খাওয়ার সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কেকের ব্যাটারটাকে খুব বেশিক্ষণ রাখা যায় না। এভাবে আমি একটু ট্যাপ করে নিলাম বাটিটাকে কেকের। আর এরপর আমি টুটি ফুটিগুলোর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এভাবে ওপর দিয়ে টুটি ফুটিগুলো সাজিয়ে দিলাম। সামান্য একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলে তাহলে টুটি ফুটিগুলো ভেতরে ঢুকে যায় না আর ওপরে থাকে, দেখতেও ভালো লাগে। কড়াইটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে স্ট্যান্ডটার উপর কেকের বাটিটা বসিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিলাম। পুরো কেকটা বেক করার টোটাল টাইম হলো 30 থেকে 35 মিনিট। প্রথমে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম হিটে থাকবে আর বাকি সময়টা থাকবে একদম লো ফ্লেমে। মাঝখানে 15-20 মিনিট যখন আমি বেক করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে নিয়ে ওপর দিয়ে আরও কিছুটা ড্রাই ফ্রুট আমি এভাবে সাজিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে আরও 20 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটাকে কেক টিন থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। আর এভাবে একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটের ওপরে আমি কেকটাকে উল্টে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু একদম পুরোপুরি যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তারপরেই করতে হবে। গরম থাকতে থাকতে কেকটা উল্টানোর চেষ্টা করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যাবে আর এরকম এত সুন্দরভাবে কেকটা কিন্তু বেরোবে না। কেকের চারিপাশটা এত সুন্দরভাবে বেক হয়েছে, কোথাও কিন্তু পুড়ে যায়নি, আবার কোথাও কিন্তু এক ফোঁটা কাঁচাও থেকে যায়নি। আজকের এই কেকটা আমি ডিম দিয়েই করেছি, তবে আপনারা যদি না চান ডিমটা দিতে তাহলে আপনারা ডিমের পরিবর্তে হাফ কাপ দুধ দিয়েও পুরো এই কেকটা কিন্তু বানাতে পারেন এইরকমভাবেই। এবার আমি কেকটাকে কাট করে দেখাচ্ছি আপনাদেরকে। কেকটা এত সুন্দরভাবে বেক হয়েছে আর কড়াইতেই কিন্তু এত সুন্দরভাবে কেক বানিয়ে নেওয়া যায়, কোনো রকম মাইক্রোওভেন আর ওটিজি ছাড়াই। খেলে বোঝাই যাবে না যে এটা কড়াইতেই বানানো হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে চারিপাশটা, দেখতে পাচ্ছেন। কেকের ভেতরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে, আর ভেতরটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। তো আর দেরি না করে আপনারাও এই ক্যারামেল ফ্রুট কেকটা বাড়িতেই বানিয়ে নিন এই সহজ পদ্ধতিটা ফলো করে। আপনাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।